গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ মঙ্গলবার আর চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, 6টা বাজে। তখন ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি। বেড পরিষ্কার করতে করতে আপনাদের একটা গুড নিউজ দেওয়ার আছে আজকে। আমি আজকে খুব 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 খুশি, কারণ আজকে আমার মা আসছে অনেক দিন পর। তো আগে দেখতে থাকুন আমার মা কিসের জন্য আসছে, হঠাৎ করে কেনই বা এলো, জানতে হলে আমার ব্লগ দেখতে হবে। তো চলো আগে দেখি। এখন আমি বেড পরিষ্কার করে নিচ্ছি। আমার বেড না পরিষ্কার করলে আমাকে ব্রাশ করতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠেই আমাকে বেড পরিষ্কার করতে হবে। আর আমি যখনই উঠি আমার সঙ্গে আমার 2 মেয়েও উঠে যায় খুব সকালেই। তো বেড পরিষ্কার হয়ে গেল, বালিশগুলো গুছিয়ে নিলাম। বালিশগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম ব্রাশ করতে। তো এখন বাজে 6:30টার মতন। তো ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেল। এরপর একটু ফ্রেশ হয়ে নেব। মুখটা একটু ধুয়ে নিলাম। মুখটা ধোয়ার পর দেখছি পিছন থেকে মা ডাকছে। তখন আমি দেখছি আমার বড় মেয়ে উঠে আমার কাছে বসে আছে। বড় মেয়ে উঠে গেছে, ছোটো মেয়ে আমার সঙ্গেই উঠে যায়। বড় মেয়েও ঠাকুমা দাদুর কাছে শুয়ে, তো উঠলেই মা দরকার হয়। তো চলে এসেছি আমার কাছে। আমি বললাম তুই উঠেছিস যখন, আজকে দিদা আসবে, জলদি জলদি ফ্রেশ হয়ে নে। ও তো খুবই খুশি। আর তারপর চলে এলাম, ঘর পড়েছিল, ঘর ঝাড়ু দিতে চলে এলাম। ব্রাশ করেই ঘর ঝাড়ু দিতে চলে এলাম। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার মা এসছে, আমার হাজব্যান্ড আনতে গেছিলো, বাসে এসছে, মোড় থেকে আনতে গেছিলো। বাস থেকে নেমে আমি তো খুবই খুশি। মাকে দেখলেই তো আমার ভীষণ আনন্দ লাগে। এসে না এসেই মাকে 2 নাতনি তাদর একদম দিয়ে আমি মাকে বললাম, নাতনিগুলোকে ছাড়ো, আগে খাওনি, সকালবেলায় বেরিয়েছো, আগে একটু খাও কিছু। আমি একটু মাকে টিফিন দিয়ে দিলাম। টিফিন দেওয়ার পরে দেখুন আমার মা কী এনেছে মিয়ামরের কেক আমার বোন পাঠিয়েছে আমার 2 মেয়ের জন্য। আর আমি না এই মাশরুম খেতে ভালোবাসি। তোমরা কি এই মাশরুমকে কি নামে বলো আমাকে বলবে তো। আমরা বাটন মাশরুম বলি। তো আমাকে খেতে খুব ভালো লাগে, ওই জন্য মা নিয়ে এসছে। মেয়ে যেটা খেতে চাইবে মাকে তো আনতেই হবে। আর আমার বোন পাঠিয়েছে মিয়ামরের কেক, মিষ্টি এসব নিয়ে এসছে। আর আসল কারণ হচ্ছে, আমার মা আসার যে কারণ সেটা হচ্ছে পুজোর জামা কাপড় নিয়ে এসেছে। এটা আমার হাজব্যান্ডের শার্ট। তো আমাকে বলেছিল কি নিবি, তো আমি বললাম আমাকে প্লেন শাড়িই দিবে। তো আমার ছোটো মেয়ের ড্রেস আমার পিসিমণি পাঠিয়েছে মায়ের হাতে, মানে ওর পিসি দিদা আর কি। তো ভীষণ সুন্দর হয়েছে ড্রেসগুলো, আমার মাও এখানে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য পুজোয়। আমারও শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে। আর আমার এই ড্রেসটা খুবই ভালো লেগেছে। তো আরেকটা এটা দিয়েছে আমার পিসিমণি, আর এটা দিয়েছে আমার মা। আর আমার বড় মেয়েকে এটা দুটো করে ড্রেস নিয়ে এসছে। আমার বড় মেয়েকে এটা আমার মা দিয়েছে, আর এটা পিসিমণি দিয়েছে। খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো। আর সিঁদুর আলতা তো আছেই বন্ধুরা, এটা তো দিতেই হয়। তো সব কিছু দেখার পর মায়ের কাছে একটু আদর খেয়ে নিলাম। আদর খেয়ে নিয়ে একটু স্নান করতে গেলাম। স্নান করে আসার পর এখানে আজকে লাঞ্চের মেনু হয়েছে ভাত আর ডাল হয়েছে, মুগ ডাল। আমার মা মঙ্গলবার নিরামিষ খায়, তো এই জন্য নিরামিষেই করেছি। কারিয়া পাতা ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে মুগ ডাল হয়েছে। আর এখানে হয়েছে করলা আলু ভাজা, পটল ভাজা আর দই বেগুন হয়েছে। আজ আর বিশেষ কিছু করিনি, নিরামিষ তো, ওই জন্য দই বেগুনটাই করেছি। আমাকে সিম্পলের নিরামিষের মধ্যে দই বেগুনটা বেশি ভালো লাগে। আর শেষ পাতে মিষ্টি দই, এগুলো সব খাওয়া হয়ে গেল। মিষ্টি দই আমাকে ভীষণ ভালো লাগে খেতে। আর তারপর দেখলাম মেঘ করেছে, ছাদে চলে এলাম কাপড়গুলো তুলতে। খেয়ে না খেয়েই মাকে বললাম তুমি একটু রেস্ট করো, অনেক সকালে উঠে এসছো। তো মেঘ করেছে চারদিকে, ওই জন্য তুলতে চলে এসেছি কাপড়। তো বন্ধুরা আজকে এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে পিউ ভিলেজ লাইফস্টাইল বলে আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে ফলো করবেন। আজকের মতন এখানেই টাটা।